ঠিক আছে, তাহলে এখন আমরা দ্বিতীয় সেশনে আবার শুরু করি। তাহলে এল টু জয়েন্টটা তো আহ, মানে যেভাবে আসছে, তাহলে আমার এইখানে হচ্ছে 45 টন তো সরাসরি টেনশন ছিল। আর এই যে আমাদের কর্নার থেকে যেটা আসলো 70.29, এটাও পজিটিভ। এরপরে ভার্টিক্যাল যেটা, এটা আমরা জানি না, এখানে 9 টনের একটা সারচার্জ লোড আছে, তাহলে বসাই দিলাম এটা এবং পজিটিভ। রাইট না, সাইডে একটা 9 টনের যেটা এটা আছে। পজিটিভ হয় না, এটা না না, নেগেটিভ নয় হয় কেন? 9 টন এটা তো সরাসরি ঝুলানো, এই যে 9 টন তো সরাসরি ঝুলানো। এই লোডের তো আর কোনো চেঞ্জেস আচ্ছা কিছু আচ্ছা। নেই। হ্যাঁ, এই লোড গুলা তো ওকে ওকে। সরাসরি এক্সটার্নাল লোড আর কি। ঝুলানো, হ্যাঁ, ঝুলানো, মানে হ্যাঁ। সুপার ইম্পোজ লোড যদি বলি। হুম। তাহলে এখন এই হুম। সিস্টেমে আমি এখন হরিজন্টাল ফোর্স নিলে একটা মান পেয়ে যাব, ভার্টিক্যাল নিলেও একটা মান পেয়ে যাব, কারণ এটা সরাসরি ভার্টিক্যাল এবং হরিজন্টালে আছে, নিজের ইচ্ছা। তাহলে আমি সামেশন অফ হরিজন্টাল ফোর্স জিরো যখন করলাম, তাহলে হরিজন্টাল ফোর্স এর মধ্যে আমার এই যে একটা আছে সরাসরি -45 এবং -70.29 ইন্টু হরিজন্টাল কত 5 ডিভাইডেড বাই √61 স্যার, এটা প্লাস। -45 নাকি না, এই যে +45 এটা? আমার যখন আমি ফোর্স চিন্তা করব, আমার জয়েন্টের বাম পাশে মাইনাস, ডান পাশে প্লাস। ও, আচ্ছা আচ্ছা। জয়েন্টের উপরে প্লাস, নিচে মাইনাস। ঠিক আছে, ঠিক আছে কথাটা। ওকে, বুঝলাম জি স্যার, স্যার। বুঝলাম। তাহলে জয়েন্টের বাম পাশে সেটা হলো মাইনাস, ডান পাশে আসলে সেটা প্লাস। আচ্ছা, তাহলে এখানে 70.29 ইন্টু তাহলে কত। যে এগুলো ইনক্লাইন্ড, উপরের দিকে ইনক্লাইন্ড গেছে, হ্যাঁ, এগুলো এগুলো ওইটাও প্লাস। হ্যাঁ ইনক্লাইন আছে বাম বলে সাইডে কিন্তু আবার হ্যাঁ, বাম সাইডে ওর এরো তো বামেই, উপরের দিকে। তার জি মানে ওর লোড একটা জি। উপরে যাবে, একটা বামে যাবে। আমি বামে কত যাবে সেই মানটুকু বের করছে কি হবে, 70.29 ইন্টু বামে যেহেতু হরিজন্টাল 5 ডিভাইডেড বাই √61। এই, আর এই চিহ্নটা তো জয়েন্টের বামে মাইনাস, আর ডানে হচ্ছে এল টু এল থ্রি জিরো, তাহলে আমরা L2 L3 এর মান পেয়ে গেলাম। এরপরে ভার্টিক্যাল ফোর্স জিরো যখন করব, তা আমি আগামের নিচেরটা বসাই নিলাম -9। এই 45 এর তো কোনো ফাংশনই নেই, কারণ সরাসরি হরিজন্টাল। এখন উপরের দিকে 70.29, এখন প্লাস। এই দেখুন 70.29, যেহেতু এটা উপরে, উপরের একটা অংশ পাবো। 70.29, এটাতে আসছে কত, 6 ডিভাইডেড বাই 61, 6 ডিভাইডেড √61। F L2 U2 0, তাহলে আমরা সরাসরি একটা মান পেয়ে গেলাম। এরপর আমরা চলে যাচ্ছি U2 তে। তাহলে U2 এর ফাংশন যেমন ছিল, দুইটা আননোন আর দুইটা নন হয়ে গেল, এই যে 45 পাই গেলাম একটা L2 U2 মান। হ্যাঁ, নেগেটিভ পাইছি বলে আমরা এরোটা উপরের দিকে দিয়ে দিলাম। এই মানটা নেগেটিভ পাইছি না, F L2 U2 কম্প্রেশন, সেজন্য আমরা কম্প্রেশনই দেখালাম জয়েন্টের দিকে। আবার ওইদিকে 90 টন পাইছি। আহ এটা হচ্ছে 90 টনের আগেই পেয়ে গেছি। এই যে এই মানটা, এই যে U1 U2 -90 পেয়ে গেছি। সেজন্য ওইটাকে আমরা জয়েন্টের দিকে 90 দিলাম। মানে এটা করতে গেলে কিন্তু আগের গুলাকে সবসময় মানে দেখে আসতে হবে মান কত আছে। হ্যাঁ, ঠিক আছে। তাহলে এই মানটা বসাই দিলাম। এখন আমরা কি হরিজন্টাল ফোর্স কিন্তু নেব না, আগে ভার্টিক্যাল ফোর্স নিব, কারণ হরিজন্টাল আছে, এরও হরিজন্টাল অংশ আছে। তার মানে আগে ভার্টিক্যাল ফোর্স জিরো দিব, দিলে আমরা U2L3 পেয়ে যাব। এরপরে হরিজন্টাল ফোর্স নিব, বাকিটা পেয়ে যাব। এরপরে আমরা চলে আসছি আবার U3-তে। এই যে U2 এর পরে দেখেন, U2 নিলাম, U2 এর পরে আমরা L3-তে আসলাম না, কারণ এখানে তিনটা আননোন হয়ে যাচ্ছে। যখন তিনটা আননোন হয়ে যাচ্ছে তখন আমি তো পারবো না, এই জন্য U3-তে চলে আসলাম। আর U3-তে আসলে দেখাই যাচ্ছে যে এই মেম্বার ফোর্স জিরো পাবো। হুম, এই মেম্বারটার ফোর্স জিরো পাবো। দেখেন, তাহলে U3-তে চলে গেলাম। U3-তে যায়, কই U3, এই যে 127.5 টন নেগেটিভ ছিল, জয়েন্টের দিকে দিলাম, আর এই মানটা বের করবো, আর এটার তো মান, তাহলে আমরা ভার্টিক্যাল ফোর্স দিলে পারে সরাসরি এটার মান জিরো পাই গেলাম। আর হরিজন্টাল ফোর্স দিলে এটা আছে কম্প্রেশন 127.5, এটাও কম্প্রেশন পাবো 127.5, কোনো সমস্যা নাই। তো এইভাবে পরে আমরা L3-তে যাচ্ছি, এটার পরে আমরা চলে আসলাম এই L3 জয়েন্ট, মানে অর্ধেক হয়ে যাচ্ছে অলরেডি। তাহলে L3 জয়েন্টে আসলে তখন আমরা এটা জিরো দিলামই না, এই দুটার মান আছে, এই দুটার মান বের করবো। তাহলে এইটা হয়ে যখন যাবে তখন আমরা U4-এও যেতে পারি, L4-এও যেতে পারি, ইচ্ছা। কারণ তখন আমরা U4-এ গেলেও দুইটা নন, দুইটা আননোন। L4-এ গেলেও, সরি, L4-এ গেলে দুইটা পাবো না। নন, দুইটা। L4-এ তো আমরা যেতে পারবো না, তখন L4-এ গেলে হ্যাঁ, একটা নন, একটা নন, একটা আননোন। একটা নন। তার মানে L3-র পরে অবশ্যই U4-এই যেতে হবে, U4-এর পরে L4-এ যেতে হবে। তারপর L4 যখন হয়ে যাবে, L4 হয়ে গেলে আমরা L5-এ যেতে পারি।
হ্যাঁ, L4 L4 যখন আমরা পাবো, L4 পাই গেলে তারপর আমরা কিন্তু U5-এও যেতে পারি, L5-এও যেতে পারি, কারণ এখানে কোনো ইনক্লাইন ফোর্সই নাই। তাহলে এই 50 টন, এই মেম্বার সরাসরি 50 টন হয়ে যাবে, আর এটার যে মান এটা সেই মানই থাকবে। হ্যাঁ, এজন্য L4-এর পরে আমরা L5-ও যেতে পারবো, U5-ও যেতে পারবো। হুম, আর L5-এ যখন যাব তখন সব পেয়ে যাচ্ছি, আর U5-এ গেলে বাকি সবগুলা মেম্বারের ফোর্সই হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নাই। তাহলে আমরা এই জয়েন্ট মেথডে পুরাটা করে ফেললাম। আরেকটা থাকে সেকশন মেথড, সেকশন মেথড দেখাবো না। আরেকটা আমাদের সিস্টেম আছে হচ্ছে ট্রু স্টেস মেথড। ট্রু স্টেস মেথড, তো ট্রু স্টেসের ক্ষেত্রে যে আমি এখানে লিখে দিচ্ছি, দ্য ট্রু স্টেস ফলস স্টেস ইনটু মেম্বার লেন্থ ডিভাইডেড বাই ট্রাস হাইট। এই ফর্মুলাটা মনে রাখতে হবে, ফলস স্টেস ইনটু মেম্বার লেন্থ ডিভাইডেড বাই ট্রাস হাইট। ঠিক আছে? তো এই ক্ষেত্রে দেখেন আমরা এই যে এই 54 আর 101, এটা তো আমাকে বের করে নিতে হবে। ঠিক আছে? 54 এবং 101 এই রিয়াকশন ফোর্সটা আমরা বের করে নিলাম। বের করার পরে আমি যে কোনো দিক দিয়ে আগাইতে পারি। এই নিয়মটা হচ্ছে কি, আমাকে খালি খেয়াল রাখতে হবে নেগেটিভ পজিটিভ কিভাবে দিচ্ছি, সুন্দর করে খেয়াল নিয়ে আগাইতে হবে। যার জন্য আমি কিন্তু দেখেন এইভাবে খুব সুন্দর করে দেখাই দিছি যে আমি বাম পাশ থেকে আগাচ্ছি, যেদিক খুশি কোনো সমস্যা নাই, যেদিক থেকে ইচ্ছা সেদিক থেকে আগাইতে পারবেন ফোর্স নিয়ে। তাহলে এখানে আমরা কি, আপওয়ার্ড আছে 54 টন, এটা কিন্তু আমরা ওই ট্রু স্টেস মেথডে ঢুকলাম। এখন কিন্তু জয়েন্ট মেথড না। এই জয়েন্ট মেথডে অঙ্কটা কিন্তু আপনারা করতে গেলে এই অঙ্ক করতে 1 ঘন্টাও পারবেন না অনেকে। ঠিক আছে? জয়েন্ট মেথডে আর এই প্রত্যেকটা জয়েন্ট দিয়ে মান বের করে 1 ঘন্টাতেও পারবেন না। কিন্তু এই ট্রু স্টেসে এটা করতে কিন্তু সর্বোচ্চ 20 মিনিট লাগবে। এই ট্রাস্টটা অ্যানালাইসিস টোটাল করতে ম্যাক্সিমাম 20 মিনিট লাগবে সময়। হুম। তাহলে সেটা দেখেন কিভাবে আমরা, যেহেতু মেম্বারের রিয়াকশন ফোর্স পেয়ে গেছি, তাহলে রিয়াকশন ফোর্স এখানে আপওয়ার্ড আছে 54, আমরা ডাউনওয়ার্ড দেবো 54। তাহলে ডাউনওয়ার্ড মানে কি, এই যে অ্যারোটা দিয়ে দিলাম, হ্যাঁ, -54। তার মানে এটা কি অ্যারো এইদিকে আসছে না? মানে নিচের এখানে, দিকে ডাউন হচ্ছে। হ্যাঁ ডাউন, এটা যে আপওয়ার্ডে ছিল আমি ডাউনওয়ার্ডে দিয়ে দিলাম 54। তাহলে ও, জি ডাউনওয়ার্ডে জি জি। 54। ঠিক আছে? এবং আপনার যেহেতু এখানে কি অবশ্যই। জয়েন্টের দিকে যাচ্ছে, তাহলে এটা কি মাইনাস। এটা ক্লিয়ার হ্যাঁ, তো, প্রথমটা। জি স্যার। জি স্যার। তাহলে এরপরে দেখেন, তাহলে এখানে প্রথমটা মানে নিচে ডানে আসছে, ডানে যাচ্ছে সেই জন্য মাইনাস, তাই না স্যার? না নিচের দিকে যাচ্ছে, এইটা আছে নিচের দিকে জয়েন্টের দিকে যাচ্ছে, জয়েন্টের দিকে গেলে মাইনাস, আর জয়েন্টের থেকে বাইরের দিকে গেলে প্লাস। ঠিক আছে? এখানে কিন্তু নিচে আর বাহ। উপরে না, এখানে আমি ও দেখবো আচ্ছা আচ্ছা। লোডটা জয়েন্টের দিকে যদি যায় তাহলে মাইনাস, আর জয়েন্টের থেকে বাইরের দিকে গেলে প্লাস। ঠিক আছে? ওকে স্যার। শুধু এইটুকু বুঝতে হবে, আর বেশি লাগবে না, এই সামান্য একটু বুঝলেই হবে। তো এখন দেখেন এখানে তো -54 আছে, ঠিক আছে না? তাহলে মাইনাস মানে এইটার নিচের দিকে আবার কি, এর দুইটা অংশ না, এই রেখাটা যখন আমরা এই অ্যাঙ্গেল দিলাম, মানে এই যে জয়েন্ট মেথড হুম, একটুখানি আগায় আপনাকে দেখায় যে যে কোনো একটা আমি ফোর্সই, ইনক্লাইন ফোর্স, হ্যাঁ, এই যে ইনক্লাইন ফোর্স, কথার কথা এটা জিরো হোক যাই হোক, এই নিচের দিকে, নিচের দিকে মানে কি, এর একটা এই এই উপাংশ আছে হরিজন্টাল, আর একটা হরিজন্টাল উপাংশ, একটা ভার্টিক্যাল উপাংশ আছে। তাহলে এর হরিজন্টাল উপাংশ একটা, ভার্টিক্যাল উপাংশ, তার মানে এরো এইদিকে আছে, তার মানে এর একটা তীর এদিকে আর একটা তীর এইদিকে। ঠিক আছে? ঠিক জি সেইভাবে স্যার। ওই তীরটাই কিন্তু এখানে দেখায়, এটা নিচের দিকে ছিল। এখন কি, এইটা আরেকটা উপাংশ কোন দিকে যাবে, লেফট সাইডের দিকে। আমার এই তীরটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ জিনিস, হ্যাঁ, এটা মনে রাখতে হবে, নিচের দিকে যাচ্ছে। আর এইটা এইটা যদি নিচের দিকে যায় তাহলে এই পাশে কি, ওই জয়েন্টের দিকে যাবে, মানে এটাও জয়েন্টের দিকে মানে ওটাও জয়েন্টের দিকে। তাহলে এই তীরের সিম্পল এমন হলো, এই তীরের চিহ্নটা এইভাবে গেল। এখন এই প্রত্যেকটার মানই 54। ঠিক আছে? এটা হলো 54। এখন আমি যদি এই মেম্বারটাতে আসি, তাহলে এই মেম্বারে কি পাচ্ছি, জয়েন্টের বাইরের দিকে 54, তাই পাচ্ছি না? এই জি জয়েন্টের স্যার। থেকে কি বাইরের দিকে 54, তাহলে এটাও বাইরের দিকে 54 আসবে, তাহলে +54। জি দেখছেন? স্যার। এখানে কিন্তু আমার কোনো ক্যালকুলেটর লাগবে না, এটা কিন্তু টোটাল মুখে জি মুখে, স্যার। টোটালি মুখে মুখে, কোনো ক্যালকুলেটরের প্রয়োজন নাই কিন্তু এখন। ঠিক আছে? স্যার, বাইরে বাইরে গেলে প্লাস, আর জয়েন্টে আসলে মাইনাস। জয়েন্টের দিকে হলে মাইনাস, আর জয়েন্ট থেকে বাইরের হ্যাঁ, দিকে গেলে প্লাস। ঠিক আছে? প্লাস স্যার। জি হ্যাঁ, জি তো স্যার। এই যে শুধু এইটুকুই বোঝার বোঝা চেষ্টা যাচ্ছে করেন। যারা কম্প্রেশন বোঝা যায় যদি কম্প্রেশন আসবে তখনই মাইনাস
টেনশন আসবে হ্যাঁ, প্লাস নাকি স্যার, টেনশন এটা হলে বুঝতে প্লাস। পারছি। এখন কম্প্রেশন হবে, জয়েন্টের দিকে আসলে সেটা কম্প্রেশন, আর জয়েন্ট থেকে বাইরের দিকে গেলে সেটা টেনশন। ঠিক আছে। হ্যাঁ, বোঝাই যাচ্ছে যে কম্প্রেশন পাচ্ছে, তখন হ্যাঁ, জয়েন্টের তাহলে দিকে আসবে। তাহলে এখন টেনশন ওই হ্যাঁ, এই জয়েন্টের যে বাইরের দিকে একটা টানবে। জয়েন্ট, আমি কিন্তু প্রথমে এটা কিন্তু একবারে সব দেখাইলে মাথার ভিতর সব ঘোলামুলা হয়ে যাবে। এই কারণে কিন্তু আমি প্রত্যেকটা জয়েন্টে আলাদা আলাদা ভাবে এই স্ট্রাকচারটা বানাই নিয়ে আপনাদেরকে আর কি বোঝার জন্য দিয়ে দিছি। হ্যাঁ, জি স্যার। তাহলে আমরা এই জয়েন্টটা ক্লিয়ার না? জি স্যার, ক্লিয়ার। এখন চলে আসবো আমি, এখানে চলে আসি, দেখেন এর পরেরটা কোন জায়গায় আসছি, এইখানে আসছি। হ্যাঁ, তাহলে এখানে কি ছিল? +54 জয়েন্টের থেকে বাইরের দিকে, তাহলে এখানেও কি হবে? জয়েন্টের থেকে বাইরের এটাও দিকে প্লাস যাবে 54। এরো 54। জি স্যার, জি স্যার, এই এবারে জয়েন্টে প্লাস হলে 54। এটা যখন প্লাস, হুম, এটাও প্লাসই হয়ে গেল জয়েন্টের বাইরের দিকে। প্লাস হয়ে গেল, এটা বাইরের দিকে। আর তখন আমি এই মেম্বার কি সরাসরি জিরো ভ্যালু পেয়ে গেছি। কোনো লোডই নাই। ওটা লোডই নাই, আহ সরাসরি জিরো, ওর ভ্যালুই আমি পেয়ে গেলাম। ও স্যার, জয়েন্ট থেকে বাইরে চলে গেছে, এই জন্য জিরো হয়ে গেছে। না না, এর সাথে না না, এখানে ওই তো ভার্টিক্যাল হরিজন্টাল, যেহেতু নাই, ভার্টিক্যাল ভার্টিক্যাল কোনো কিছু যেহেতু নাই তো, এখানে তো হরিজন্টাল ভার্টিক্যাল আহ, কিছু নাই। আছে, তাহলে ও সরাসরি জিরো, লোড নেই। জি জি জি। লোডই নাই, ও জিরো হয়ে গেল, হুম তাহলে ওর হুম, ফাংশন বাতিল। হুম, এখন আবার চলে আসবে এইখানে, এইখানে যখন আসবো হুম, তখন দেখেন এটা কি, এই ডান দিকে আছে, তাই তো? হুম, হুম, তাহলে জি স্যার। এইটার কি একটা বাম দিকে লোড হবে? হ্যাঁ। জি স্যার। দেখেন এই যে এইটা যেমন উপরের দিকে আছে, তার মানে কি এটা নিচের দিকে লোড হবে? হ্যাঁ হ্যাঁ। জি এটা স্যার। উপরের দিকে যাচ্ছে না জয়েন্টের দিকে, তাহলে এটা কি যেহেতু উপরে, তাহলে উপরে গেলে কি এর একটা নিচে লোড হবে? তো প্লাস আমরা আগে চিন্তা স্যার। করবো যে যেহেতু ইনক্লাইন্ড আছে, আমি ভার্টিক্যালটা আগে চিন্তা করবো। হুম, তাহলে ভার্টিক্যাল যখন চিন্তা করবো তখন এটা উপরের দিকে, তাহলে এটা নিচের দিকে, তাহলে নিচের দিক মানে কি, এরোটা এইভাবে আসলো, প্লাস হয়ে গেল। ও তাহলে যেহেতু এইটা নিচের দিকে, তাহলে এটা ডাইন পাশে আসবে, এই এরোটা ডাইনে যাবে। ও ঠিক আছে। ডাইনে গেলে তো প্লাস হবে স্যার। হ্যাঁ, প্লাস, এই যে চিহ্ন তো অলরেডি দিয়েই দিছি, যেহেতু হুম জয়েন্টের বাইরে +54, মান কিন্তু একই থাকছে, হুম, মান সব কিন্তু 54ই আছে। ঠিক আছে, খেয়াল জি করবেন কিন্তু। এখন আমি আসলাম এই মেম্বারটা যখন, এখন আমি U1 U2 মেম্বারে যাব, এই দেখেন এর পরেরটা U1 U2 মেম্বারে আসছে। এখন দেখেন এইখানে কি ডান দিকে কত? 54। 54। আবার এরও ডান দিকে কত? 54 স্যার। 54। তাহলে এই জয়েন্ট ব্যালেন্স হইতে গেলে কি, জয়েন্টের দিকে 100 54 ডাবল 54 লাগে। 108। বোঝা যাচ্ছে বিষয়টা? জি স্যার, জি স্যার, এই জয়েন্টের, জি এই স্যার, জয়েন্টে যখন জি আমি স্যার, আমি জি স্যার, আসছি, জি স্যার, এখানে জি স্যার, এদিকেও হরিজন্টাল। 54, ওইদিকেও 54। হ্যাঁ, এবং দুইটার কি ডিরেকশন একই না? জি জি জি। এটা মাইনাস প্লাস কিন্তু আমার এখন ফাংশনই না, আমি আসবো ডিরেকশন কোন দিকে। ঠিক আছে, এটাও স্যার, জয়েন্টে ডান পাশ। আসছে এই জন্য হ্যাঁ জি, হ্যাঁ, মাইনাস এটা, মাইনাস হয়ে হ্যাঁ, যাচ্ছে। এটাও ডান দিকে, এটাও ডান দিকে, এখন আমাকে বাম দিকে দিতে হবে, তাহলে বাম দিকে দিলে জয়েন্টের দিকে আসছে, কম্প্রেশন তার এবং মানে মাইনাস, কম্প্রেশন 108। তার মানে হুম, মাইনাস। এখন ভ্যালু কত? 54 54, এই দুইটার যোগফল 108। একবারে করে দিয়েছেন স্যার, একবার। হ্যাঁ, মানে এটা মানেই এই সবই মুখে মুখে হবে। করতে হবে, করতেই হবে ঠিক আছে, এখন। তাহলে আমার এই জি যে তিনটা জয়েন্ট ক্লিয়ার হয়ে গেল কিন্তু, এটাও কিন্তু জয়েন্টে জয়েন্টে যাব, কিন্তু ওই হুম, যে জয়েন্ট মেথডে যে আমরা যে একবারে ক্যালকুলেশন করছি, এখানে কোনো ক্যালকুলেশনের দরকার নাই, শুধু এই ভ্যালুগুলা বসাবো এবং এই চিহ্ন, এই চিহ্নই কিন্তু অ্যান্সার। পরে ভ্যালু আহ একটু আপ ডাউন হবে। আচ্ছা, এখন এইটার পরে আমরা চলে আসবো আবার কোথায়? L2। L2 তে চলে আসতে পারি, দেখেন L2 তেই আসছি। তাহলে এইখানে এই আরো ছিল, তার মানে এইদিকে টেনশন, এটাও এটাও টেনশন, টেনশন। এই যে টেনশন টেনশন, এখানে তো টেনশন অলরেডি দিয়েই দিছি মান, তাহলে এই দুটো টেনশনে আছে, তাহলে টেনশনে আছে। এখন আমি আগে চিন্তা করব হচ্ছে ভার্টিক্যালটা। ঠিক আছে, কারণ আগে ভার্টিক্যাল চিন্তা করবো, তাহলে ভার্টিক্যাল চিন্তা করলে কি এটা টেনশন উপরের দিকে আছে 54, তাই তো? স্যার। উপরের দিকে 54 আর নিচে কত আছে? 9 ও আছে, এই যে 9 টো না জি আছে স্যার, এখানে, তাহলে ফিফটি জি স্যার। ফোর 9, তাহলে বাদ দিলে কত হয়? 45। কোন দিকে দিতে হবে? 45। নিচের দিকে 45 দিতে হবে। তাহলে নিচের দিকে যে আরো দিয়ে দিলাম 45, মানে হ্যাঁ। -45, এটা কম্প্রেশন হয়ে গেল। ক্লিয়ার? কম হয়ে যাচ্ছে। এই স্যার। জয়েন্টে আমি কম্প্রেশন -45 পেয়ে গেলাম। এখন আসবো হরিজন্টালে, তাহলে হরিজন্টালে আসলে আমার এইখানে কত? 54 54, আবার এখানেও আছে 54, দুইটাই লেফট সাইডে, দুটাই লেফট সাইড, তাহলে আমাকে রাইট সাইডে লোড দিতে হবে কত? 108, তাহলে রাইট সাইডে 108, তাহলে +108 হয়ে গেল।
ক্লিয়ার কিনা বলেন? জি। মানে এইটা এইটা যখন হিসাব করবেন তখন শুধু ওই জয়েন্টের যে মেম্বার গুলা, এই মেম্বার গুলাকেই শুধু কাউন্টে আনতে হবে, অন্যদিকে তাকানোর আর প্রয়োজন নাই, ঠিক আছে? এর পরের বার চলে আসবো আমরা ইউ টু তে। তাহলে ইউ টু তে আসলে কি পাবো? এখানে একটা এই যে স্যার স্যার কম্প্রেশন, স্যার এই 108টা আরেকবার রিপিট করেন স্যার, এটা এই যে প্লাস এইখানে 108। কত, হ্যাঁ, এই যে 54 কত, লেফট সাইডে 54, তাই তো? জি স্যার, লেফট জয়েন্ট সাইডে 54। ইনক্লাইন্ড আরো লেফট সাইডে 54। আহ তাহলে এই 54, এই 54, আমার তো এখানকার এই দুইটা জি মেম্বারই স্যার। কাউন্ট করতে হবে। তাহলে 54, 108, এরা লেফট সাইডে ছিল, তাহলে আমার রাইট সাইডে দিতে হবে লোডটা। তাহলে রাইট সাইড মানে কি, হ্যাঁ, টেনশন হয়ে রাইট গেল, সাইড দিলে তো প্লাস হয়ে গেল। টেনশন হয়ে গেল, প্লাস হয়ে গেল, হুম, প্লাস 108। ক্লিয়ার তো? জি স্যার। এখন ইউটুতে আসবো। তাহলে ইউটুতে আসলে তখন কি পাইতেছি? আমার এটা তো মান অলরেডি বের করছে, এটা মাইনাস মানে কম্প্রেশন, এটাও কম্প্রেশন। হ্যাঁ, তাহলে এখন আমরা এই দুইটার ভ্যালুটা আনবো। তো এখানে আমরা আগে হরিজন্টাল না আগে ভার্টিক্যাল দেখি। তাহলে এইটা আছে ভার্টিক্যালি কত, উপরের দিকে, উপরের দিকে না 45, তাহলে জি আমাকে স্যার, নিচের দিকে উপরে। 45 দিতে হবে। নিচের দিকে মানে কি, এটা টেনশন হয়ে গেল অলরেডি, +45। হুম, ঠিক আছে, ক্লিয়ার? জি স্যার। এখন আমি আসবো হরিজন্টালটা। তাহলে হরিজন্টালে এখানে কত আছে, ডান সাইডে আসতেছে হলো 108, এবং এইটারও ডান সাইডে আসছে 45। তাহলে 108 আর 45, 153। তাহলে এটা ডান সাইডে 153, বামে দিয়ে ঠেকাইতে হবে। তাহলে বামে যখন দিলাম জয়েন্টের দিকে গেল মাইনাস। ক্লিয়ার? ক্লিয়ার কি না স্যার একটু আরেকবার একটু রিপিট করেন স্যার হ্যাঁ, এটা। আমার এখানে 108 আছে, রাইট সাইডে একশো জি আট স্যার। জি স্যার। এবং এই যে এখানে আমরা রাইট সাইডে 45 পাইলাম। তাহলে জি জি। 108, 45, দুইটাই তো একই দিকে, তাহলে দুইটা যোগ করলাম, 108 আর 45, 153। জি তাহলে আমার 53। বাম দিকে 153 দিতে হবে, তাহলে বাম দিকে দিয়া মানে জয়েন্টের দিকে চলে গেল, মানেই মাইনাস 153। হ্যাঁ, জয়েন্টের দিকে গেলে তো মাইনাস। জি স্যার। মাইনাস, ঠিক আছে। মানে এই চিহ্নটা কিন্তু ওইভাবে দেবো, জয়েন্টের দিকে না বাইরে, টেনশন না কম্প্রেশন, হুম, ঠিক আছে? আর চিহ্ন দেওয়ার পরে আমরা যখন ক্যালকুলেশন করব তখন কিন্তু মাইনাস না প্লাস আমরা ধরবো না, এরোটা কোন দিকে সেইটার সাথে যোগ বিয়োগ হ্যাঁ, করব। এরোর সাথে যোগ বিয়োগ, যেমন এখানে কত ছিল যে 54 ছিল উপরের দিকে, নিচে 9 ছিল, এই দুইটাই কিন্তু টেনশন, এটাও প্লাস মান এটাও প্লাস মান, কিন্তু আমার দুইটার ডিরেকশন দেখবো, উপরের দিকে 54, নিচের দিকে 9, তাহলে আমাকে নিচের দিকে আরো 45 দিতে হবে। এই নিচের দিকে 45 দিলাম, এটা মাইনাস মান হইলো। কথা ক্লিয়ার তো? জি জি স্যার। স্যার। এখন যদি আমি ইউ 3-তে চলে আসি, এর পরেরটাই। তাহলে ইউ 3-তে আসলে কি হবে দেখেন তো, এই যে 153 ছিল কি, কম্প্রেশন, ডান সাইডে। তাহলে আবার ঠিক বাম সাইডে 153ই দিতে হবে, এখানে তো আর কোনো লোড নাই। এবং স্যার আরেকটা জিনিস, যে ইউ 3 যখন করব আমরা, হ্যাঁ, তখন কি ইউ 3 সময় তো এই পুরা গ্রাফটাই আঁকতে হবে, পুরা ফিগারটাই না না স্ট্রাসটাই না, আঁকতে হবে নাকি? ওটা পরে বলেন, আগে আগাই তারপরে দেখি। আমি তো ওকে এটা স্যার। আপনাদের বোঝানোর জন্য এক একটা জয়েন্ট করে আগাইছি, যেন আপনাদের বুঝতে সুবিধা হয়, ঠিক জি আছে? স্যার। জি স্যার। তাহলে ইউ 3-তে যখন আসলাম, এখানে কত, -153, মানে জয়েন্টের দিকে 153, এদিকে আর কোনো কিছু নাই। তাহলে এখানেও জয়েন্টের দিকে 153 দিয়ে ঠেকে যাবে, এটা রাইট সাইডে আছে, লেফট সাইডে ধাক্কা দিতে হবে। তাহলে এই মানটা 153 হবে, আর এই মানটা কি হবে, 0। এই যে সেটা 153, 0, ঠিক আছে? ক্লিয়ার? ইউ 3, জি হ্যাঁ, ঠিক আছে। 153 -153 হয়ে গেল, আর এটা তো নাই কিছু, 0। তাই আমার এই মেম্বারের মান 0 সরাসরি বের হয়ে গেল মুখে মুখে, হ্যাঁ। আচ্ছা, এখন চলে আসবো আমরা L3। তাহলে L3-তে যখন আসতেছি, এটা তো টেনশন বাইরের দিকে, এটাও টেনশন বাইরের দিকে, আর এটা তো 0, ওর কোনো ফাংশনই নাই। এখন ও এইটা করব জয়েন্টের কি, বাইরের দিকে যাচ্ছে। হ্যাঁ, এখন তাহলে আমি আগে ইনক্লাইনটা আসবো, কারণ হলো এখানে ভার্টিক্যাল আছে। হ্যাঁ, তাহলে ভার্টিক্যাল চিন্তা করি, উপরে 45, তাই তো? উপরে 45। জি নিচে, স্যার। নিচে নিচে 46। 43 স্যার। তাহলে উপরে আমাকে আরো 1 দিতে হবে, তাই তো? এই যে আমি জি স্যার, উপরে, 1 দিতে হবে। উপরে 1 দিয়ে দিলাম। তাহলে উপরে দেওয়া মানে হুম, অ্যারোটা এইভাবে হয়ে গেল, টেনশন +1, ঠিক আছে? উপরে যাচ্ছে। ক্লিয়ার তো, +1। হুম, এখন আসবো এই মেম্বারটাতে আর- যদি আসি, হুম, এই যে বাম পাশে যাচ্ছে 108, এটার বাম পাশে যাচ্ছে 45, কথায় যোগ করে 153।
আর হুম। ডান পাশে যাচ্ছে 1, তাহলে 152। তাহলে বাম দিকে 152 বেশি, তাহলে আমাকে ডান দিকে 152 দিয়ে ঠেকাইতে হবে। তার মানে 153 ছিল, আর 52 আর 153 হয়ে গেল। এদিকে ছিল 108 এবং 45, 153। আর এদিকে 1 ছিল, তাহলে ওই 1 এক যখন ছিল বাদ দেবে ওটা বাদ। 152, তাহলে আমার 152 ডান দিকে দিতে হবে, তার মানে প্লাস মান হয়ে গেল 152। মাইনাস হয়ে গেল 53, জি জি। এক মাইনাস হয়ে গেল। মাইনাস কেন হবে, প্লাস। জয়েন্টের থেকে বাইরের দিকে গেল না, আসতেছে। ডান সাইডে অ্যারোটা ও দিলাম না, তাহলে প্লাস। এখানে কিন্তু এই প্লাস মাইনাসটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। হ্যাঁ, এটাই কিন্তু মানে অ্যান্সার, প্লাস মাইনাসটা। এবং এটা টোটালি মুখে হিসাব, একদম টোটাল মুখে হিসাব। আপনার যখন এটা ক্লিয়ার বুঝে যাবেন, এইটুকু করতে আপনার কতটুকু মানে 10 মিনিটও লাগবে না। এই কাজটুকু করতে 5-6 মিনিট লাগবে, যত বড় ট্রাসই দিই না কেন। হুম। তাহলে এখন যেটা এটা আমার হয়ে গেল, আমি এখন যেতে পারি ইউ 4-এ। ইউ 4-এ আসছি। তাহলে ইউ 4-এ আসলে আমি কি পাচ্ছি, -153, এটা জয়েন্টের দিকে, আবার +1, এটা জয়েন্ট থেকে বাইরের দিকে। এই দুইটা তো আমার জানাই, ঠিক আছে না? এই দুইটা আমার জানা। তাহলে এখন আমি যদি ভার্টিক্যালি যাই, তাহলে এটা কি, নিচের দিকে 1, নিচের দিকে 1 না? জি স্যার, তাহলে আমাকে উপরে 1 এদিকে দিতে ওয়ান। হবে, মানে জয়েন্টের দিকে 1, তাহলে এটা -1 হয়ে গেল। তাহলে এই মেম্বারের ফোর্স কমপ্লিট। এখন এখানে আসবো, আমি হরিজেন্টালে যদি আসি, ডাইন সাইডে 153 এবং বাম সাইডে 1, তাহলে কত হইলো? আমাকে বাম সাইডে আরো 152 দিতে হবে। এই যে 152 দিয়ে দিলাম, জয়েন্টের দিকে মাইনাস। ঠিক আছে, এর ফাংশন শেষ, এই জয়েন্টের ফাংশন হয়ে গেল। এখন চলে আসবো L4-এ। ক্লিয়ার তো, এটা ক্লিয়ার তো? জি স্যার। সময় কিন্তু আর বেশি নাই, এটা শেষ হইলে আর ঢুকবো না। হ্যাঁ, এখনো আছে জি 14 স্যার। মিনিট আছে। তাহলে জি স্যার। ইউ 4 হয়ে গেল। এখন চলে আসবো L4-এ। ঠিক L4-এ যখন আসছি, আমি তো এই মানটা পেয়ে গেছি, যে -1 মানে জয়েন্টের দিকে 1, আর এটা হচ্ছে টেনশন 152। এই দুইটা মান পাইছি, এখন এই দুইটা আমার দরকার। তাহলে এই দুইটার জন্য আমি এখন ভার্টিক্যালিতে আগে যাব। নিচে আছে 50 এবং আরো নিচে আছে 1, তাহলে কত, 51 না? 51, জি স্যার। এই মেম্বারের নিচে 1, আরো নিচে 50, তাহলে আমার উপরে 51 দিতে হবে। তাহলে এই যে উপরে 51 দিয়ে দিলাম, মানে এটা জয়েন্টের বাইরের দিকে গেল, +51। একদম সিম্পল হিসাবে চলে যাবে সব, ঠিক আছে। আচ্ছা, 1 মিনিট আমি একটু কথা বলে নিই। আসসালামু আলাইকুম। হ্যালো। ওয়ালাইকুম আসসালাম, হ্যাঁ বলেন। সকালে 8টা 50। পাম্পের ওখানে 9টায় ধরেন। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। ওকে, ফোন দেবো না, ঠিক আছে। হুম, আচ্ছা। হ্যাঁ, তাহলে আমার এটা 51 হয়ে গেল। এখন আমি আসবো হরিজন্টালে যদি আসি, এই যে বাম পাশে 152, তাই তো? আর ডান পাশে কত, 51। তাহলে 101 কোন দিকে দিতে হবে, ডান পাশে দিতে হবে। তাহলে ডান পাশে 101 দিয়ে দিলাম, তার মানে কি +101। শেষ। এরপরে চলে আসে আমি L5-এ। L5-এ গেছি। তাহলে L5-এ গেলে আমার 101 আছে বাম দিকে। হ্যাঁ? তাহলে ডান দিকে সরাসরি 101, আর কেউ নাই তো এখানে, ইনক্লাইন্ড কেউ নাই হিসাব করার। নিচে 50 আছে, উপরে 50 দিয়ে দিলাম, শেষ। ঠিক আছে, নিচে 50 ছিল, উপরে 50 দিয়ে দিলাম, মানে এটা টেনশন হয়ে গেল। এটা বাম সাইডে ছিল, জি ডান স্যার। সাইডে দিয়ে দিলাম, টেনশন হয়ে গেল, প্লাস মান। ক্লিয়ার তো? এখন চলে আসলাম ইউ 5। তাহলে এটা টেনশন 51 পাইছি, এটাও টেনশন পেয়েছি 50, আর এটা কম্প্রেশন পাইছি 152। এখন আমার একটাই শুধু বাকি। তাহলে এখানে আমি সব থেকে সহজে হিসাব করতে পারি, ধরো ভার্টিক্যাল হরিজন্টাল ফোর্স দেখি, যে কোনো একটা হিসাব করেন, তাই আমার মান হয়ে যাবে। যদি আমি হরিজন্টাল হিসাব করি, এদিক ডান দিকে আছে 152, বাম দিকে আছে 51, হুম। তাহলে আমাকে কি বাম দিকে আরো 101 দিতে হবে, তাই তো? বাম দিকে দিতে হবে, জি মানে কি স্যার, জয়েন্টের দিকে গেল। তাহলে 52 পৌঁছবে, 152 পৌঁছবে। হ্যাঁ, 52 পৌঁছবে, তাহলে -101। হুম। তাহলে আমার বামে দিতে হবে, জয়েন্টের দিকে গেল -101।
তাহলে আমার হুম, কাজ কমপ্লিট। হুম। এখন যেহেতু হয়ে গেল এটা কি জয়েন্টের দিকে, তাহলে এই অ্যারোটাও জয়েন্টের দিকে, এই অ্যারোটাও জয়েন্টের বাইরে। এই যে -101 এটাকে জয়েন্টের দিকে, +101 জয়েন্টের বাইরে। এই যে স্ট্রাকচারটা আমি পাই গেলাম, sorry, এই লাস্টে যেটা পাইলাম, আমার এইটুকু কাজই করতে হবে, উপরের গুলার প্রয়োজন নাই। উপরের গুলা শুধু বোঝানোর জন্য করছি। তাহলে আমার মেন এই জিনিসটা পাইলাম। ঠিক আছে। তো এখন আমি উপরে যতগুলা ড্রয়িং করে আসছি এটার কোনোই দরকার নাই, শুধু একবার ড্রয়িং একটা করবেন। ড্রয়িং এ সব দেখা দিতে এই হবে। যে এই জয়েন্টে কত, 54, এদিকে 54, এদিকে 54, এখানে আসলাম 54, তাহলে এখানে 54 জিরো, এখানে আছে যেটা 54, এটা 54 হয়ে গেল, 54 54 108। এইভাবে আপনার সব জয়েন্ট গুলা ক্যালকুলেশন বসাই দিলেন মুখে মুখে। এইবার আসবো ট্রু স্ট্রেস সমান কি, ফলস স্ট্রেস ইনটু মেম্বার লেন্থ ডিভাইডেড বাই ট্রাস হাইট। ঠিক আছে, জি স্যার, সূত্র। মেম্বার লেন্থ ডিভাইডেড বাই ট্রাস হাইট। তাহলে এখন আমি প্রথম শুরু করি L0 U1। আচ্ছা, L0 L1 প্রথমে দিছি, সমস্যা নাই। L0 L1, তাহলে L0 L1 এটা কি পজিটিভ মান, ঠিক আছে না, +54, ভ্যালুটা জি, +54 না। এখন জি এই স্যার। মেম্বারের লেন্থ কত, 25। এই মেম্বারের 25। লেন্থ ওই, 25 না। জি স্যার, এই যে এখানে 25। এই মেম্বারটা 25, ট্রাস হাইট কত, 30, গুণন 25/30, যে মান আসবে সেটাই আনসার। ঠিক আছে। এটা আরেকটা 45 মজা, টন। এটা আরেকটা মজা, হ্যাঁ। এই যে আর অল্প সময় আছে, 9 মিনিট আছে। এই যে এখানে কিন্তু আমি জয়েন্ট মেথডেও যা পাইছি, এই বাম পাশে শুধু ভ্যালুটা লিখে রাখছি জয়েন্ট মেথডের, হ্যাঁ। জয়েন্ট মেথডের ভ্যালুটা লিখে রাখছি, আর এইখানে এখন আমি ট্রু স্টেটসটা বের করতেছি। যদি না মেলে কিছু সমস্যা আছে, হ্যাঁ। তো ট্রু স্টেটসে ভুল হওয়ার কোনো সুযোগ নাই। জয়েন্ট মেথডে ভুল হতে পারে, কিন্তু ট্রু স্টেটসে ভুলের কোনো সুযোগ নাই। ঠিক আছে, কারণ এখানে আপনার সব মিলতেই হবে, সব মিলে গেছে। হুম। যেমন এখানে জি এইখানে এসে দেখেন, এখানে আবার মিলাইতে হবে। এইটুকু স্যার। দেখাই নাই, এই লাস্টে এসে মিলাইতে হবে যে আমার এদিকে বাম পাশে 101, তাহলে এটা কি ডান পাশে 101 হয়েছে না, হুম। হয়েছে। উপরের দিকে 101, নিচের দিকে 101 হয়েছে না, মিলে গেছে। জি মানে স্যার, আমার এই যে স্পেসে, এল টু তে, জি জি, স্যার 108। L0 L6, আমি L6 এ আসতেছি। ও, এইখানে আমার L6। বললাম এইখানে ভুলের কোনো সুযোগই নাই, কারণ মিলতে হবে। এই দিক থেকে চলে গেছি, এখন এই দিক থেকে যদি যাই, যে 101 উপরে ছিল, এই যে নিচে 101, আর এটা যখন নিচে 101 আছে, ডান পাশে 101, এই যে বাম পাশে 101, সবগুলা মিলে যাইতে হবে। আর এটা যদি না মেলে কোনো জায়গায় ভুল আছে, আর এটা যদি মিলে যায় এখন ট্রু স্টেজ, এখানে ভুলের কোনো সুযোগই নাই আর। হ্যাঁ, তাহলে এখন আমরা এই যে পাইলাম 54 × 25 ÷ 30, 25 ÷ 30, যেই মান আসবে সেটাই আনসার। L0 U1, L0 U1 মান কত, -54, ইন্টু এই মেম্বারটার লেন্থ কত, 25 √, 25 যোগ 30, এই যে 25 যোগ 30 ডিভাইডেড বাই মেম্বার হাইট 30, এই মানটা আসবে। ঠিক আছে। তো এখন আর এটা তো বলার কিছু নাই, একই জিনিস। এখন কোন মেম্বারটা বের করবেন, U1 L1 সরাসরি জিরো। এই যে U1 L1 সরাসরি জিরো, এখানে আর কোনো কিছু লেখারও প্রয়োজন নাই। তাও আমি লিখে দিছি 30/30, শূন্য ইন্টু শূন্যের সাথে যাই গুণ করি না কেন শূন্যই হবে, ওটা লেখার প্রয়োজনও নাই। হ্যাঁ, L1 L2 +54, তো এর মান তো একই, +54 × 25/30, মান তো একই। এই মেম্বারের লেন্থ 25, হাইট 30, সবসময় হাইট দিয়ে ভাগ। ঠিক আছে। তারপর এখানে চলে আসলাম U1 U2 -108, 25/30, -108 × 25/30, যেই মান আসে। তাহলে এখন আমার যেটা দরকার সেটাই পেয়ে যাব। আর এই যে এটার মান কি, সরাসরি এটাই হবে, কারণ এটা 30/30 হবে। এই মান যেটা পাইছি, এই মানটা সরাসরি ভার্টিক্যালটার মান ওইটাই হবে। মেম্বার হাইটও 30, ট্রাস হাইটও 30, তাহলে এই মানটা, এই -1 50, এটা যে মান সেটাই থাকবে। শুধু এই দিকের ক্ষেত্রে আমার যে 25/30, আর ইনক্লাইন্ডের ক্ষেত্রে কি হবে, √, তো 5 এর স্কোয়ার, 25 এর স্কোয়ার যোগ 30 এর স্কোয়ার ডিভাইডেড বাই 30, এই যে মানগুলো আসবে সেটাই তার মান।
ক্লিয়ার কিনা বলেন? জি স্যার। And যেটা ইচ্ছা বের করতে চান এইটাই বের করেন। L3U4, তাহলে কত হবে? +1 ইন্টু √25 যোগ 30 ডিভাইডেড বাই 30। দেখেন L3U4, L3U4 এল +1 √25 যোগ 30 ডিভাইডেড বাই 30, যে মানটা আসে সেইটা। আর এই সাইনটা কিন্তু আমি সরাসরি এখানে যে সাইন বসাইছি ওইটাই তার সাইন, সাইনের কিন্তু আর কোনো চেঞ্জ নাই। এই জন্য চিহ্নটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ কম্প্রেশন এবং টেনশন বোঝার জন্য। আর এই জিনিসটা যখন আপনারা একটু একবার দুইবার এটা করবেন, তখন কিন্তু আপনার যে কোনো ট্রাসের দিকে তাকাইলেই টের পাবেন যে হ্যাঁ এই ট্রাসটা টেনশন নেবে, এই মেম্বারটা কম্প্রেশন নেবে। হুম, যদি একটু ভালোভাবে রিয়েলাইজ করতে পারেন। হ্যাঁ, যে ট্রু স্টেজ সিস্টেমে গেলে মানে হয়তো শতকরা 1-2% ভুল হবে। হ্যাঁ, ইনক্লাইন মেম্বারের ক্ষেত্রে একটু ভুল হতে পারে। তাছাড়া অন্যান্য এই যে উপরের মেম্বার নিচের মেম্বার, এই মেম্বার গুলা কিন্তু তাকাইলেই বুঝবেন হ্যাঁ এটা তো টেনশন নেবে বা এটা কম্প্রেশন নেবে। এই জিনিসটা বুঝতে পারবেন। তবে সেটা বোঝার জন্য এই জিনিসটাকে আয়ত্তে আনতে হবে একটু ভালো করে। হুম, তে এখন আমি যতটুকু বললাম, হুম, জি স্যার। যতটুকু বলছি ক্লিয়ার কিনা? আর ক্লিয়ারটা জি। তখনই হবেন যখন নিজে একটু ট্রাই করবেন। আর যেহেতু ভিডিও থাকছে, ভিডিওটা দিয়ে দিব, সকলে একটু ট্রাই করেন। এটা এটা কিন্তু খুবই মজার, যে এই যে মানগুলা বসাইতে যদি ধরলাম 10 মিনিটও লাগে, আর এই ক্যালকুলেশন 10 মিনিট, সর্বোচ্চ 20 মিনিট লাগবে এই অঙ্কটা সলভ করতে, সর্বোচ্চ। কিন্তু আমি করতে গেলে এখানে মনে করেন 5 মিনিটে বসাইবো, আর এইটুকু করতে 7-8 মিনিট, মানে 10-12 মিনিটের মধ্যে আমার অঙ্কটা ক্লিয়ার করতে হবে। হুম। কিন্তু আমিও যদি জয়েন্ট মেথডে এটার মান বের করতে যাই, আমারও কিন্তু 40 মিনিটের উপরে সময় লাগবে জয়েন্ট মেথডে করতে গেলে। এবং জয়েন্ট মেথডে করতে গেলে ভুল হলো কিনা বোঝার উপায় নাই। আর এখানে ভুলের কোনো সুযোগই নাই, ভুল হলে নিজেই ধরা যাবে। হুম। কারণ এই যে আমরা বসাই গেছি, এই বসানোটা যদি না মেলে তাহলে ভুল। এখন মেলার পরে আমরা এইটুকুর মধ্যে যদি ভুল করি তখন তো ভুল। আর এইটুকুর মধ্যে ভুলের কিছুই না, আমি শুধু মেম্বারের লেন্থ ট্রাসের হাইট দিয়ে ভাগ করবো। এই জিনিসটুকু জানার, আর কোনো কিছু জানার দরকার নাই। মেম্বারের লেন্থ কত, লেন্থটা আমি এখানে 25-25 পেয়ে যাচ্ছে, 30-30 পেয়ে যাচ্ছে। শুধু ইনক্লাইন্ডের লেন্থ, ইনক্লাইন্ডের লেন্থ কিন্তু সবগুলারই এক, √25 স্কোয়ার প্লাস 30 স্কোয়ার। প্রত্যেকটা লেন্থ কিন্তু একই, প্রত্যেকটা লেন্থ একই। ওই ক্ষেত্রে আপনি যদি এটা না লিখে এখানে এই মানটাও যদি বসাই দিতে পারেন, যে √25 স্কোয়ার যোগ 30 স্কোয়ার, তার মানে এর মানটা কত হয়। ওটা ওটা দেখা হ্যাঁ, দিলাম যে এত হয়, প্রত্যেকবারে ওই মানটা বসায় দিই। হ্যাঁ, প্রত্যেকবার আপনি ওই মানটা বসাই ওইটা ভাগ হচ্ছে 30 দিয়ে দিবেন, কোনো সমস্যা নাই। হ্যাঁ, ওই তাহলে আর কোনো ঝামেলাই নাই। আর ঝামেলা তো কোনোটাতেই নাই, সবই মানে একেবারেই ক্লিয়ার, এতে কোনো মানে সমস্যার কোনো কিচ্ছু নাই। হুম। স্যার এই যে 30 ভাগ 30, এটা 30 তো স্যার হাইট পেলাম, আর 30 কোথায় পেবে? সেটা তো 25 হলো আর একটা মেম্বার, মানে ভাই এই হাইট অ্যান্ড। প্রত্যেকটা মেম্বারই 25, এই যে লেখাই তো আছে 6 @ 25। এটা 25, এটা জি 25, স্যার। 25, 25, 25, 25, উপরেও 25, 25, 25, 25। হাইট তো 30 আছেই। এখন শুধু ইনক্লাইন একটা পিথাগোরাস ল দুইটা আছে, পিথাগোরাস লতে অতিভুজের মান বের করি। পাঁচটা ছয়টা, এই ছয়টা মেম্বার শুধু ইনক্লাইন্ড, এবং ছয়টা মেম্বারের লেন্থ তো এক, কোনোটা কম বেশি না, ছয়টা মেম্বারের লেন্থ তো একই। কোনোটার যে লেন্থ কম বেশি হবে তা না, প্রত্যেকটার লেন্থই হচ্ছে কত, √25 স্কোয়ার যোগ হচ্ছে 30 স্কোয়ার। পিথাগোরাস লতে অতিভুজের মান হ্যাঁ, বের করার তাহলে এর মান আসবে প্রসিডিউর। 39.0512, 39.051। তো এখানে সেই মানটাও বসাইতে পারেন, তবে ক্যালকুলেটারে তো সরাসরি বসাই দেবেন, মানটা চলে আসবে। এই জন্য এভাবে রাখাটাই ভালো। 39 পয়েন্ট, যে মানটা আসলো 39.0512483795333, এত সংখ্যা তো যখন আসবে না তখন ক্যালকুলেশন একটু কম বেশি হবে দশমিকের পরে। আর এটা সরাসরি বসাইলে সরাসরি একদম যে মান আসবে সেটা, এতে কোনো অসুবিধা নাই। 39.051
ওয়ান টু বা 1 3 দিয়ে রাখলেন, তাও হবে, কোনো সমস্যা নাই। হুম। তো এই হলো মূলত আমাদের ট্রু স্টেস মেথড, ট্রু স্টেস সিস্টেম। হুম। তো ট্রু স্টেসে এই অঙ্কটা করলে এই যে শুধু ছবিটা আঁকবেন, ছবির সঙ্গে এই মানটা বসাবেন, আর এই ক্যালকুলেশনটুকু করবেন, মানে টোটাল ট্রাস এক পৃষ্ঠাতেই শেষ। টোটাল ট্রাসের অ্যানালাইসিসটা এক পৃষ্ঠাই শেষ, এবং 20 মিনিটের মধ্যেই শেষ। আপনাদেরও যদি একবার দুইবার ট্রাই করেন, শুধু এই মানগুলা বসাইতে কতটুকু সময় লাগে সেইটুকু দেখবেন। আর এই ক্যালকুলেশন তো যেই করুক মোটামুটি সবার একই লাগবে। আর ক্যালকুলেশন আরেকটা সুবিধা যে আগে এগুলো সব লিখে নিবেন, মানটা বসাবেন না। সবগুলা যখন লিখে নিবেন, এরপরে মান বসাইবেন ক্যালকুলেট সরাসরি। এটা ভাগ দিয়ে মান বসাই যাবেন, ভাগ দিয়ে মান বসাই যাবেন, ব্যাস হয়ে গেল। ক্যালকুলেশন করা যেভাবে সুবিধা মনে করেন আপনারা সেভাবে আর কি করবেন, আর 30 সেকেন্ডের মধ্যেই কেটে যাবে। আর আগামী জি স্যার। ক্লাসে, যেহেতু লাস্ট ক্লাস, আগামী ক্লাসে ওভারঅল কারোর কোনো সমস্যা থাকলে সেটা নিয়ে আলোচনা হবে। ঠিক আছে? জি তো স্যার। আর এটা আশা করা যায় বুঝতে পারছেন না? মোটামুটি জি স্যার আচ্ছা। তো বুঝতে পেরেছি স্যার। এটা যখন করবেন, প্রয়োজনে নোটটা বের করে নেবেন। আর ভিডিও তো জি থাকছেই, স্যার। ভিডিওতে তো নোট আছেই, সমস্যা নাই। ভিডিও দেখলে তো এখানে তো টোটাল পাবেনই, ভিডিও দেখলে টোটালটাই বুঝতে পারবেন। কিন্তু ভিডিও দেখলে তো সিরিয়াল অনুযায়ী চলে যাবে, আপনি আগ পিছ করতে পারবেন না। আর এই ক্ষেত্রে দেখে নিতে পারলেন যে কেমন কি হইলো। আমার মনে হয় আহ, সমস্যা হইলে এটা দেখলে, মানে এই নোটটা দেখলে আর না বোঝার কিছুই নাই। হ্যাঁ।